তো এই মুভির শুরুতে আমাদেরকে একটি জঙ্গল দেখানো হয়, যেখানকার রাজা হলো মুফাসা নামের একটি সিংহ। মুফাসা আজকে অনেক হ্যাপি, কারণ আজকে তার প্রথম সন্তানের জন্ম হয়েছে। বাচ্চাটার নাম রাখা হয়েছে সিম্বা। একদিন সকালে মুফাসা তার সন্তান সিম্বাকে সাথে করে নিয়ে একটি পাহাড়ের উপরে চলে যায়। সিম্বাকে সে যত দূর পর্যন্ত চোখ যায় তার পুরোটা জায়গা দেখায়, আর বলে যে এখানকার রাজা আমি, আমার পরে এই জায়গাতে রাজত্ব করবে তুমি। সিম্বা তো অনেক হ্যাপি হয়ে যায়, কারণ এত বড় এরিয়াতে সে একদিন রাজা হবে। তবে এখানে একটা খারাপ জায়গাও রয়েছে। সিম্বা ওই জায়গা সম্পর্কে তার বাবাকে জিজ্ঞেস করে। উত্তরে মুফাসা বলে যে ওইখানে তুমি কখনো যাবে না, আসলে ওই জায়গাতে হায়নারা থাকে, ওরা খুবই হিংস্র। এরপর মুফাসা তার ছেলেকে ঘরের দিকে নিয়ে যায়, আর তখন রাস্তায় মুফাসার একটি পাখি চলে আসে। পাখিটা মুফাসাকে কিছু ইনফরমেশন দেওয়ায় মুফাসা দ্রুত সেখান থেকে চলে যায়। ফেরার পথে সিম্বার সাথে দেখা হয় তার চাচা স্কারের। স্কার ছিল মুফাসারই ছোট ভাই। সিম্বার জন্ম হওয়াতে স্কার একটুও খুশি ছিল না, কারণ সে নিজেই এখানকার রাজা হতে চায়। কিন্তু সিম্বার জন্ম হওয়াতে এখন তার রাজা হওয়ার চান্স একেবারেই নেই। সিম্বা তার চাচার সাথে কিছুক্ষণ গল্প করে আর বলে যে আমি আমার বাবার সাথে এই পুরো জঙ্গল দেখেছি, একদিন আমি নাকি এখানকার রাজা হব। সেদিন আমি তোমার থেকে ছোট হওয়ার সত্ত্বেও তুমি আমাকে মহারাজা বলতে হবে এবং আমার সব কথা মানতে হবে। তখন স্কার বলে যে তুমি ওই নিরিবিলি জায়গাটা কি দেখেছ? সিম্বা বলে যে না, সেখানে যাওয়া আমার বারণ, বাবা আমাকে মানা করেছে ওইখানে যেতে। স্কার বলে যে আসলে সব বড়রাই অলরেডি ওই জায়গাতে গিয়েছে, তুমি আসলে অনেক ছোট বাচ্চা, তো তাই তোমাকে ওইখানে যেতে নিষেধ করা হয়েছে। সবাই সিম্বাকে ছোট বলায় সিম্বার এই কথাটা একেবারেই পছন্দ হয় না। তো যাই হোক, সিম্বা পাখিটার সাথে তার ঘরে ফিরে আসে। সেখানে সিম্বার একটা বান্ধবীও রয়েছে, যার নাম হলো নালা। নালা আর সিম্বা একসাথে খেলার জন্য বেরিয়ে পড়ে, আর ওদের দুইজনকে গার্ড দেওয়ার জন্য ওই পাখিটাকে পাঠানো হয়। পাখিটা থাকলে ওরা স্বাধীনভাবে এদিক সেদিক যেতে পারে না, তাই সিম্বা অনেক চালাকি করে সেই পাখিটা থেকে ওদের পিছু ছাড়িয়ে নেয়। আর নালার সাথে খেলতে খেলতে অনেক দূর অবধি চলে আসে, এমনকি ওরা সেই নিষিদ্ধ এলাকাতেও ঢুকে পড়ে। সিম্বা এখানে জেনে শুনেই এসেছে, ও এটা প্রমাণ করতে চায় যে ও আসলে কোনো ছোট বাচ্চা না, ও বড় হয়ে গেছে। কিন্তু সেখানে ঢুকে ওরা অনেকগুলো হাতির মরে যাওয়া লাশ এবং হাড় দেখতে পায়। নালার একটু ভয়ও করছিল। তখনই হিংস্র হায়নারা ওদের দুজনকে ঘিরে ফেলে। হায়নারা তো প্রস্তুতিই নিচ্ছিল যে কিভাবে এই দুই বাচ্চাকে শিকার করবে। তখনই সেখানে মুফাসার পাখিটা চলে আসে, আর সে হায়নাদের লিডারকে জানায় যে এটা হলো সিম্বা, মানে মুফাসার ছেলে, তোমাদের পরবর্তী রাজা হবে। যদি তোমরা সিম্বাকে কিছু করো তাহলে মুফাসা কিন্তু তোমাদের ছেড়ে দেবে না। কিন্তু হায়নাগুলো পাখিটার কোনো কথাই শোনে না। ঠিক তখনই সেখানে মুফাসা চলে আসে। মুফাসার এক হুঙ্কারে সকল হায়নারা ভয় পেয়ে যায়। মুফাসা হায়নাগুলোকে ধরে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে, আর সেই সাথে হায়নার লিডারকেও ধমক দিয়ে বলে যে আজকের পর থেকে তার ছেলে সিম্বাকে কেউ যদি কোনো ভয় দেখানোরও চেষ্টা করে তাহলে সে সবাইকে মেরে ফেলবে। হায়নাদের লিডার মুফাসার কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে যে এরকম ভুল আমাদের দ্বারা আর দ্বিতীয়বার কখনোই হবে না। মুফাসা সবাইকে নিয়ে এখান থেকে চলে গেল। তারপর সেখানে মুফাসার ভাই স্কার চলে আসে। সে হায়নাদের লিডারকে বলে যে যেভাবেই পারো তোমরা মুফাসার ছেলেকে মেরে ফেলো, আমি এই জঙ্গলের রাজা হলে তোমাদেরকে স্বাধীনভাবে শিকার করতে দেব। এই ষড়যন্ত্রে তারা মুফাসাকেও মেরে ফেলতে চায়, আর হায়নারা এরকম সুযোগ দেখে স্কারের কথায় রাজি হয়ে যায়। তাই পরের দিন সকালে স্কার সিম্বাকে নিয়ে একটি পাহাড়ের গর্তে চলে আসে, আর সে সিম্বাকে বলে এখানে তুমি যত জোরে চিৎকার দিতে পারবে তোমার শক্তিটা ততই প্রকাশ পাবে, তোমার গর্জনও তত শক্তিশালী হবে। তাই চাচার কথা মতো সিম্বা হুঙ্কার দিতে শুরু করে। এসব কিছু আসলে স্কার আর হায়নাদের পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান। তারা সেখানে অসংখ্য বন্য মহিষদের দল ছেড়ে দেয়, যেটা দেখার সাথে সাথেই সিম্বা প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু মহিষের দল সিম্বার পিছনেই ছিল। অন্যদিকে স্কার তার ভাই মুফাসাকে গিয়ে খবর দেয় যে সিম্বা মহিষের মধ্যে পড়ে গিয়েছে। যদি এই দলের হাত থেকে তুমি তোমার বাচ্চাকে না বাঁচাও তাহলে হয়তো আর কখনোই সিম্বাকে বাঁচাতে পারবে না। স্কারের মুখ থেকে এরকম কথা শোনার সাথে সাথেই সে তার ছেলেকে বাঁচাতে ছুটে যায়। এদিকে সিম্বা ততক্ষণে প্রচন্ড ভয়ে সেখানে থাকা একটা শুকনা ডালের ভিতরে আশ্রয় নিয়েছিল। সিম্বাকে বাঁচানোর জন্য মুফাসা কোনো রকমে ওই গাছের কাছে চলে আসে, আর বহুত কষ্ট করে সিম্বাকে পাহাড়ের একটি ঢালে ছেড়ে দিয়ে নিজে উপরে ওঠার চেষ্টা করে। আর তার ভাই স্কার এই পাহাড়ের উপর দাঁড়িয়েছিল। মুফাসা পাহাড়ে ওঠার জন্য তার ভাইয়ের কাছে সাহায্য চায়। সে স্কারকে তাকে উপরে উঠিয়ে নিতে বলে, কিন্তু স্কার এক ঝটকায় মুফাসাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর মহিষদের দৌড়ানিতে পা দিয়ে পিষে মুফাসা সেখানেই মারা যায়। এখন সবগুলো মহিষ চলে যাওয়ার পর সিম্বা তার পিতার কাছে আসে এবং সে অনেক তাকে ডাকাডাকি করে, কিন্তু মুফাসা কোনো সাড়াই দেয় না। একটু সাহায্যের জন্য সিম্বা অনেক চিৎকার করে, কিন্তু আশেপাশে কেউই ছিল না, সে কাউকেই দেখতে পায় না। পরম মমতায় সিম্বা তার বাবার কোলের কাছে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে স্কার চলে আসে, আর সব দোষ সে সিম্বাকে দিয়ে দেয়। আর সব দোষ সে সিম্বাকে
সিম্বাকে দিয়ে বলে যে তুমি তোমার বাবাকে হত্যা করেছ, তোমাকে বাঁচাতে গিয়ে মুফাসা তার জীবন দিয়ে দিয়েছে, এখন তুমি তোমার মাকে গিয়ে কি জবাব দেবে? সবাই ভাববে রাজা হওয়ার জন্য তুমি নিজের পিতাকেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছ। সিম্বা এসব কথা শুনে আরও বেশি ভয় পেয়ে যায়। সে তার চাচাকে জিজ্ঞাসা করে যে আমার তাহলে কি করা উচিত চাচা? স্কার বলে যে তুমি এই জায়গা ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাও। সিম্বার কাছে এই কথাটাই সঠিক মনে হয়, তাই সে এই এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে। স্কার তখনই সিম্বার পিছনে সব হায়নাদেরকে লেলিয়ে দেয়, যাতে সিম্বাকে একা পেলে হায়নাগুলো তাকে খেয়ে ফেলতে পারে। হায়নাগুলোকে দেখে সিম্বা পালাতে গিয়ে একটা পাহাড়ের ঢাল থেকে নিচে পড়ে যায়। সে পাহাড়ের নিচেই লুকিয়েছিল, কিন্তু হায়নারা তাকে খুঁজে পায় না। স্কারকে গিয়ে হায়নারা বলে যে সিম্বাকে তারা খেয়ে ফেলেছে। স্কার গুহায় ফিরে এসে সবার কাছে অ্যানাউন্স করে যে মুফাসা আর তার ছেলে মারা গেছে, তাই এখন থেকে সেই এলাকার রাজা। এমনকি সেই নিষিদ্ধ জায়গার নেকড়েদের সাথে সে এখন একটা সেনাদল বানিয়ে নেয়। অন্যদিকে সিম্বা অনেক অনেক দূরের রাস্তা পাড়ি দিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়ে। সে ওখানে শুয়ে পড়ে, আর পরের দিন সকালে তাকে এভাবে পড়ে থাকতে দেখে কিছু শকুন তাকে খেতে চলে আসে। ওরা ভাবছিল যে সিম্বা হয়তো মারা গিয়েছে। তখনই দূর থেকে দৌড়াতে দৌড়াতে দুটো প্রাণী চলে আসে। সিম্বা জেগে উঠলে ওরা বলে ওঠে যে আমরা তোমাকে বাঁচিয়েছি। এখানে বড় প্রাণীটার নাম হলো পুম্বা আর ছোট প্রাণীটার নাম হলো টিমন। সিম্বা এখানে মন খারাপ করে বলে যে আমার বেঁচে থেকেই বা কি লাভ? এই দুই প্রাণী নিজেদের মধ্যে কথা বলে ডিসাইড করে যে ওদের সাথে এই সিংহটাকে রেখে দেবে, তাহলে বাকিরা ওদেরকে দেখে ভয় পাবে। তাই ওরা দুজন সিম্বাকে একটা গান শুনিয়ে মন ভালো করে দেয়, আর সিম্বাকে সাথে করে নিয়ে নিজেদের রাজ্যে চলে আসে। পুম্বা আর টিমনের রাজ্য ছিল খুবই সুন্দর, কিন্তু সেখানকার সকল প্রাণী এই ছোট্ট সিম্বাকে দেখে ভয় পেয়ে যায়। সবাই একসাথে পুম্বা আর টিমনকে জিজ্ঞাসা করে যে তারা এই সিংহকে কোথায় থেকে নিয়ে এসেছে, এই সিংহ তো আমাদেরকে খেয়ে ফেলবে। ওরা দুইজন সবাইকে আশ্বস্ত করে বলে যে এমন কিছুই হবে না। ধীরে ধীরে সময়ের সাথে আমাদের সিম্বা অনেক বড় হয়ে যায়। অন্যদিকে সিম্বার আসল বাড়িতে এখনো স্কার রাজ করছিল। মুফাসার সময়ের মতো এখন আর জঙ্গলে কোনো প্রাণী নিরাপদ নয়, কারণ চারপাশে নেকড়ে তাদের ইচ্ছা মতো শিকার করে বেড়ায়। ওরা সব ধরনের অন্যায় করে বেড়ায়, কিন্তু এসব কিছু আটকানোর মতো কেউই নেই। সিম্বার বান্ধবী নালাও এখন অনেক বড় হয়ে গিয়েছে, প্রেমিকা। সে তার মাকে বলে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু যাই হোক না কেন সিম্বার মা জানায় যে এটা আমাদের ঘর, এখান থেকে আমরা কোথাও যাব না। তো স্কার এবার সিম্বার মাকে তার কাছে ডেকে পাঠায়। স্কার বলে যে আজ থেকে কয়েক বছর আগে তুমি আমাকে অস্বীকার করেছ এবং আমার সামনেই আমার বড় ভাইকে তুমি বিয়ে করেছিলে। এখন সময় এসে গেছে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। আমি তোমার সাথে আমার পরিবার বানাতে চাই। কিন্তু সিম্বার মা সাফ সাফ মানা করে দেয়। নালাও এই কথা শুনছিল। নালা ফাইনালি ডিসাইড করে ফেলে যে আজ রাতেই সে এই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। তাই এই প্ল্যান মোতাবেক রাতে সবাই ঘুমিয়ে পড়লে নালা একা একাই বেরিয়ে পড়ে। আর যেতে যেতে নালা সেই জঙ্গলে পৌঁছে যায় যেখানে সিম্বা ছিল পুম্বা আর টিমনের সাথে। তারা একসাথে খুবই এনজয় করছিল। সেখানকার সব প্রাণী তাকে ভয় পেত, কিন্তু এখন পর্যন্ত সিম্বা কোনো প্রাণীর কোনো ক্ষতি করেনি। কিন্তু নালা এই জঙ্গলে পৌঁছেই সবার আগে অ্যাটাক করে দেয় পুম্বার উপর। তবে সে কাউকে মারার আগেই সিম্বা চলে আসে এবং দুজনের মধ্যে কিছুক্ষণ লড়াইও হয়। কিন্তু এক পর্যায়ে দুজনই বুঝতে পারে যে এটা আর কেউ নয়, ছোটবেলার প্রেমিক প্রেমিকা দুই বন্ধু ছিল। নালা তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন বেঁচে থাকলেও আমাদের কাছে কেন ফিরে আসোনি? সিম্বা বলে যে ওখানে তো আমার কোনো প্রয়োজনই কারণ নেই। তো যাই হোক, নালা এখন সিম্বার সঙ্গে এই জঙ্গলে অনেক দিন পর্যন্তই থেকে যায়। ধীরে ধীরে এরা দুইজন একে অপরকে অনেক পছন্দ করতে শুরু করে। আর খেলতে খেলতে একদিন সিম্বার কিছু পশম নদীর পানিতে পড়ে যায়। নদীর ঢেউয়ের সাথে সাথে পশমগুলো সিম্বার আসল এলাকাতেও চলে যায়। সেখানে একটা বানর ছিল যে কিনা সিম্বাকে ছোটবেলায় খুব ভালোবাসতো। আর সিম্বার পশমগুলো দেখে সে বুঝতে পারে যে সিম্বা এখনো জীবিত আছে। এদিকে নালাও সিম্বাকে সবকিছু খুলে বলে যে কিভাবে স্কার তাদের জঙ্গলে সবাইকে মেরে অত্যাচার করছে। এমনকি সে সিম্বার মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করে। তাকে জানায় সিম্বার মায়ের এই মুহূর্তে সিম্বাকে খুবই প্রয়োজন। তাই নালার রিকোয়েস্ট করে যে সিম্বা যেন তার সঙ্গে আসল ঠিকানায় ফিরে যায়। কিন্তু সিম্বা এখানে রাজি হয় না। তাই মন খারাপ করে নালা একাই বেরিয়ে পড়ে। সিম্বা যখন রাতের বেলা একাই ঘুরে ফিরে বেড়াচ্ছিল তখন সেই বানরটা সিম্বার কাছে চলে আসে। বানরটা তার পরিচয় দেয় যে কিভাবে সে ছোটবেলায় সিম্বাকে লালন পালন করেছিল। সিম্বাকে সে রিকোয়েস্ট করতে থাকে, তাকে বোঝাতে থাকে যে জঙ্গলের আসল রাজা সিম্বা, তাকে অবশ্যই ফিরে যেতে হবে সেখানে। কিন্তু সিম্বা তবুও রাজি হয় না। সেই সময় বানরটা সিম্বাকে একটি আশ্চর্যজনক কথা বলে, আর সেটা হলো সে বলে যে সিম্বার বাবা এখনো বেঁচে আছে। তারপরে বানরটা সিম্বাকে একটা নদীর পাড়ে নিয়ে যায় আর বলে যে পানির দিকে তাকাও, তুমি তোমার বাবাকে দেখতে পাবে। সত্যিই পানির দিকে তাকিয়ে সিম্বা তার পিতার রিফ্লেকশন দেখতে পায়। সাথে সাথেই আকাশে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাতে থাকে। সিম্বা নিজের পিতার হুঙ্কারের শব্দ শুনতে পায়, আর বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই মুফাসার কণ্ঠ ভেসে আসে। সে সিম্বাকে বলে যে এতদিন আমি ভাবতাম তুমি শুধু আমার ছেলে, কিন্তু তুমি তো একজন রাজা।
তোমাকে আবারও ফিরে যেতে হবে নিজের রাজ্যে, আর সবকিছু আগের মতো ঠিক করে দিতে হবে। সিম্বা তার বাবার কথায় প্রচন্ড কনফিডেন্স ফিরে পায়। শেষ পর্যন্ত সে ডিসাইড করে যে সে আবারও নিজের বাড়িতে ফিরে যাবে। তো বাড়িতে ফিরে যাওয়ার জন্য পথে রাস্তায় তার দেখা হয় আবারও নালার সাথে। এবার তারা দুইজন একসাথেই নিজেদের জঙ্গলে ফিরে আসে। এত বছর পর জঙ্গলে ফিরে এসে দেখতে পায় যে তার চিরচেনা সবুজ জঙ্গলটা এখন মরুভূমির মতো হলুদ হয়ে গিয়েছে। এখন এখানে আর খাওয়ার মতো পানি নেই, না আছে কোনো প্রাণী। বেশিরভাগ প্রাণীরাই অত্যাচারের জন্য এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। যত দূর চোখ যায় শুধু হায়নাদেরকেই দেখা যায়। আর অন্যদিকে স্কার সিম্বার মাকে জোরপূর্বক তার কথা শোনানোর চেষ্টা করছিল। সিম্বা এটা দেখে অনেক জোরে হুঙ্কার দেয়। স্কার প্রথমে মনে করে যে এটা মুফাসা। পরে সিম্বার মা তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। স্কার ওকে দেখেই ভয় পেয়ে যায়, কারণ সে তো জানতো সিম্বা মারা গিয়েছে। আর এই জঙ্গলে যত প্রাণী ছিল সবাই এবার সিম্বার পাশে এসে দাঁড়ায়। কিন্তু এত কিছুর পরেও স্কার সিম্বাকে বলে যে তুমি তোমার পিতাকে মেরেছিলে। সিম্বা বলে যে আমি আমার বাবাকে কখনোই মারিনি, বরং তুমি আমার বাবাকে জালে ফাঁসিয়ে মেরেছিলে। এসব কথা বলতে বলতে স্কার সিম্বাকে সেই পাহাড়ের ঢালে নিয়ে যায়। সিম্বাও এবার সেই পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল, ঠিক যেভাবে আজ থেকে কয়েক বছর আগে তার বাবাকে স্কার এ পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তো যাই হোক, সেই সময় আকাশ থেকে বিদ্যুৎ চমকায় আর নিচের একটা গাছে আগুন ধরে যায়। স্কার সিম্বাকে বলে যে এরকম দৃশ্য আমি প্রায়ই দেখি। কয়েক বছর আগে তোমার বাবাও তোমার মতো অসহায় হয়ে আমার কাছে নিজের জীবন ভিক্ষা চেয়েছিল, আর আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি এবং তাকে মেরে ফেলেছিলাম। এবার সিম্বা এবং জঙ্গল সত্যতা ভালোভাবেই জেনে যায় যে তার চাচাই তার বাবাকে মেরেছে। সিম্বা স্কারের মাথায় কামড় দিয়ে উপরে উঠে আসে, আর দুজনের মধ্যে লেগে যায় ভয়ঙ্কর মারামারি। আজকে সিম্বার পক্ষের সকল প্রাণী হায়নাগুলোর সাথে লড়াই করে। স্কারের দল খুব তাড়াতাড়ি হার মেনে যায়, আর সে দ্রুত একটা পাহাড়ের উপরে উঠে যায়। কিন্তু চারপাশে ততক্ষণে আগুন লেগে যাওয়ার কারণে স্কারের আর কোথাও যাওয়ার রাস্তা থাকে না। সিম্বা স্কারের কাছে পৌঁছে যায়। স্কার বুঝতে পারে যে তার সময় হয়তো শেষ হয়ে গেছে, তাই সে চালাকি করে এসব কিছুর দায় হায়নাদের উপর উঠিয়ে দেয়। সিম্বা তাকে বলে যে তুমি যে কতটা খারাপ সেটা কি তুমি বুঝতে পারছো? তুমি শুধু আমার বাবা আর আমাকেই ধোঁকা দওনি, বরং তুমি এই হায়নাগুলোকেও ধোঁকা দিয়েছ। কিন্তু আমি তো তোমার মতো না, আমি তোমাকে মারবো না, তুমি ভালোভাবেই এখান থেকে চলে যেতে পারো। কিন্তু স্কার কি এত সহজে সবকিছু মেনে নেবে? তা তো হতেই পারে না। জ্বলন্ত আগুন সে সিম্বার মুখে ছুঁড়ে মারে, এগুলো সিম্বার চোখে যায় এবং সে সিম্বার উপরে হামলা করে দেয়। সিম্বা নিজেকে সামলে নিয়ে স্কারের উপর পাল্টা হামলা করে দেয়। সিম্বা তো সেই সময় যুবক একটা শক্তিশালী সিংহ ছিল, তাই স্কার তার সাথে শক্তির লড়াইয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। স্কার এবার পাহাড় থেকে পরেই যাচ্ছিল, কিন্তু সিম্বা ওকে আবারও তুলে নেয়। আর এবার হায়নাগুলো স্কারকে পাকড়াও করে আর বলে যে তুমি আমাদেরকে ধোঁকা দিয়েছ। সকল হায়নারা একসাথে স্কারের উপর ঝাঁপিয়ে পড়ে, আর এভাবেই স্কার সেখানে মারা যায়। আর স্কারের মারা যাওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়, চারপাশের আগুন নিভে যায়। কয়েক মাস পর দেখা যায় যে জঙ্গলের আগের মতো পশু পাখি গাছপালা সবকিছুই ভরে উঠেছে। জঙ্গলটা আবারও সবুজ দেখা যাচ্ছে, আর এখন সিম্বা এই জায়গার রাজা। যেসব প্রাণীরা চলে গিয়েছিল তারা আবারও ফিরে এসেছে। এদিকে সিম্বা ততদিনে নালাকেও বিয়ে করে নিয়েছে, আর খুব তাড়াতাড়ি সিম্বার একটা সন্তানেরও জন্ম হয়। আর বানরটা ঠিক এইভাবেই সিম্বার সন্তানকেও সবাইকে দেখায়, যেভাবে একদিন সে সিম্বাকে দেখিয়েছিল। আর এই ঘটনার সাথে সাথেই আজকের আমাদের এই মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগছে লায়ন কিং মুভিটা? এটা 2019 সালে লঞ্চ হয়েছিল। এরপরে এটার আরেকটা সেকেন্ড পার্ট আসছে খুবই শীঘ্রই 2025 সালে। ওইটা কয়েকদিন পরেই আমি আবার এই চ্যানেলে আপলোড করে দেবো, সবাই দেখো। হ্যাঁ, তো কেমন লাগছে মুভিটা কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই, আল্লাহ হাফেজ।